পরাক্রমশালী প্রধানমন্ত্রী থেকে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে লজ্জাজনক পরিণতি। বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের স্বৈর শাসনের করুণ অবসান এবং অকল্পনীয় আকস্মিক ছন্দপতন এখন রীতিমতো বিশ্বের অন্যান্য দেশের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে বাংলাদেশের সাম্প্রতিক সংকটকালের কথা উচ্চারিত হয়েছে। নিজ রাজ্যের জন্মাষ্টমীর সভায় ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে জাতীয় ঐক্যের পক্ষে জোরালো আহ্বান জানালেন এই গেরুয়া নেতা। যোগীর ভাষায় বাটেঙ্গে তো কাটেঙ্গে, যার বাংলা অর্থ দাঁড়ায় বিভাজনে দূরত্ব বাড়বে। ২৬ আগস্ট সোমবার জন্মাষ্টমী উপলক্ষে আগ্রায় রাষ্ট্রবীর দুর্গাদাস রাঠোরের মূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন যোগী। সেখানেই তিনি মন্তব্য করেন, ভাই এবং বোনেরা, একতা ছাড়া কোনো কাজ করা সম্ভব না, কোনো উদ্দেশ্য পূরণও হতে পারে না। ঐক্যবদ্ধ ও সৎ থাকলে জাতি শক্তিশালী হবে। অপরপক্ষে বিভাজনের ফলে আমাদের মধ্যে দূরত্বই কেবল বাড়বে। আপনারা দেখেছেন বাংলাদেশে কি হয়েছে, কি দেখেননি? ওই ভুলের পুনরাবৃত্তি আমাদের দেশে যেন না ঘটে। সতর্ক থাকুন। যোগীর এই মন্তব্যকে অস্ত্র করে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অখিলেশ মন্তব্য করেন, বাংলাদেশ সম্পর্কে যোগীর সাম্প্রতিক বক্তব্য প্রধানমন্ত্রী পদের জন্য তার আকাঙ্ক্ষারই ইঙ্গিত দেয়। এই প্রথম তিনি ইঙ্গিত করলেন এমনটা নয়। আমার বিশ্বাস, দিল্লির বড় কর্তারা এই মন্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন না এবং নাক না গলানোর পরামর্শ দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২২ সালে ভোটমুখী উত্তরপ্রদেশে উল্টো পথে হেঁটেছিলেন যোগী আদিত্যনাথ। সে সময় তিনি বলেছিলেন, এ হলো ৮০-২০-এর ভোট। বিরোধীদের দাবি, ইঙ্গিতটা ছিল উত্তরপ্রদেশে সংখ্যালঘু ২০% মুসলিম জনসংখ্যার দিকে। সে সময় বাঁটে তো কাটে ছিল সমাজবাদী পার্টির নির্বাচনী স্লোগান। এবার বিরোধীদের সেই নির্বাচনী স্লোগান উল্লেখ করেই ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।